প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককে আমার জ্ঞানপীঠ এডুকেশন সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে, যে প্রশ্নগুলি প্রায়শ পরীক্ষায় আসতে দেখা যায়। তো চলো দেখে নিই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নোত্তর। প্রথম প্রশ্ন, উত্তর মেরুর ঠিক মাথার উপর অবস্থান করে। উত্তর, ধ্রুবতারা। 2 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর উভয় গোলার্ধে অক্ষরেখার মোট সংখ্যা হলো। উত্তর, 179টি। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের প্রমাণ দ্রাঘিমা উত্তর এলাহাবাদ শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে, যার মান 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হলো। উত্তর, 360টি। 5 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে। উত্তর, 4 মিনিট। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, কোনো একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হয়। উত্তর, 12 ঘন্টা। 7 নম্বর প্রশ্ন, গ্রিনিচের সময় নির্ণায়ক ঘড়িকে বলে। উত্তর, ক্রোনোমিটার। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হলো। উত্তর, 91 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 9 নম্বর প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি প্রায়শ পরীক্ষায় আসতে দেখা যায়। গ্রিনিচের সময় ও ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে সময়ের পার্থক্য হলো। উত্তর, 5 ঘন্টা 30 মিনিট। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো 10 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম। উত্তর, দেশান্তর রেখা। 11 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখার মান। উত্তর, 180 ডিগ্রি। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন, ভূপৃষ্ঠে দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক রৈখিক দূরত্ব হলো বা 1 ডিগ্রি অন্তর অক্ষরেখার পার্থক্যে রৈখিক দূরত্ব হলো। উত্তর, 111.1 কিমি। 13 নম্বর প্রশ্ন, অক্ষরেখার সর্বোচ্চ মান। উত্তর, 90 ডিগ্রি। এবার কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, পৃথিবী পৃষ্ঠে কলকাতার সঠিক অবস্থান উল্লেখ করো। উত্তর, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা এবং 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমার মিলন স্থল। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় অক্ষরেখা কোনটি? উত্তর, নিরক্ষরেখা। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মূল মধ্যরেখাটি কোন শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? উত্তর, ইংল্যান্ডের গ্রিনিচ শহর। 4 নম্বর প্রশ্ন, অক্ষরেখাগুলির অপর নাম হলো। উত্তর, সমক্ষরেখা। যদি বন্ধুরা তোমরা এই রকম ভিডিও প্রতিনিয়ত পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। 5 নম্বর প্রশ্ন, মূল মধ্যরেখার মান কত? উত্তর, 0 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন, কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলে? উত্তর, মূল মধ্যরেখাকে, যেটি লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে। 7 নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করে কোনো স্থানের অক্ষাংশ পরিমাপ করা যায়? উত্তর, সেক্সট্যান্ট যন্ত্র। 9 নম্বর প্রশ্ন, কলকাতা ও এলাহাবাদের মধ্যে স্থানীয় সময়ের পার্থক্য কত? উত্তর, 24 মিনিট। 10 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আইএসটি এর পুরো নাম কি? উত্তর, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। 11 নম্বর প্রশ্ন, জিএমটি এর পুরো নাম কি? উত্তর, গ্রিনিচ মিন টাইম। 12 নম্বর প্রশ্ন, জিআইএস এর পুরো নাম কি? উত্তর, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এবার আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ মান 2 এর প্রশ্ন দেখব, যেগুলো পরীক্ষায় বারংবার আসে। দেখো 1 নম্বর প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, ভারতীয় প্রমাণ সময় কি? এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর, গ্রিনিচ প্রমাণ সময় কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, স্থানীয় সময় কি? 6 নম্বর প্রশ্ন, প্রমাণ সময় কি? এই 5 এবং 6 এই দুটো প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, এম ও পিএম বলতে কি বোঝো? এবার কিছু মান 3 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন, অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর প্রধান প্রধান তাপবলয়গুলি চিহ্নিত করে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বোঝো? আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, অক্ষরেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখা কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, টিকা লেখো প্রতিপাদ স্থান। 6 নম্বর প্রশ্ন, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো বন্ধুরা, তোমরা যদি এই রকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করো। 7 নম্বর প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আন্তর্জাতিক তারিখ রেখা কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ মান 5-এর গাণিতিক সমস্যা দেখব। আর আমি দুটো প্রশ্ন রেখেছি এখানে, তার মধ্যে প্রথম প্রশ্নটি পরীক্ষায় প্রায়শ আসতে দেখা যায়। তো চলো এই গাণিতিক সমস্যার প্রশ্ন দুটি দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, গ্রিনিচে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? 2 নম্বর প্রশ্ন, গ্রিনিচে যখন সকাল 10টা তখন কলকাতার স্থানীয় সময় কত? তোমরা যদি এই গাণিতিক সমস্যাগুলির সমাধান করতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আমি পরবর্তী ভিডিওয়ে এই গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় দেখিয়ে দেব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব